সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বাই উইলিয়াম কনগ্রিভের সেকেন্ড পার্টটি। ভিডিওটি একটু অনেক লম্বা, তাই আমি আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কনগ্রিভ। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ ওয়ার্ল্ড বাই ইংলিশ প্লেরাইট উইলিয়াম কনগ্রিভ। অর্থাৎ এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে উইলিয়াম কনগ্রিভ নামে একজন ইংলিশ প্লেরাইটের, প্রিমিয়ার্ড ইন লন্ডন ইন 1700। অর্থাৎ এটা হচ্ছে 1700 সালে প্রিমিয়ার করা, অর্থাৎ যে লন্ডনের একটি থিয়েটারে হচ্ছে এটা প্রিমিয়ার করা হয়েছিল, প্রথমবারের মতো আনা হয়েছিল। কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট রেস্টোরেশন কমেডিস, এবং এই নাটকটি হচ্ছে রেস্টোরেশন কমেডির একটি অন্যতম নাটক। ইট ইজ স্টিল পারফর্মড অকেশনালি টুডে। এটা এখনো হচ্ছে মাঝে মাঝেই প্লে করা হয়, বাট ওয়াজ কন্ট্রোভার্সিয়াল ইন ইটস টাইম ডিউ টু ইটস বাউডি থিমস। এর যে আসলে দুষ্ট ধরনের একটা থিমস, মানে হচ্ছে এই থিমগুলোর জন্য এই নাটকটি হচ্ছে একটি কন্ট্রোভার্সিয়াল নাটক। অ্যান্ড সেক্সুয়াল যে এক্সপ্লিটনেস, অর্থাৎ যে একটা সেক্সুয়াল যে উন্মুক্ততা, সেটার জন্য আসলে মূলত এটা হচ্ছে একটি সমালোচিত নাটক, হুইচ হ্যাড ফলেন আউট অফ ফেভার ইন ইটস টাইম। যদিও এটা হচ্ছে মানে তার সময় থেকে আসলে সেই ফেভার থেকে এখন আর মানুষের মধ্যে সেরকম ফেভার এটাতে নেই। ফোকাসড অন দ্য অ্যাডভেঞ্চার্স অফ পেয়ার অফ লাভার্স, এই যে বিভিন্ন জোড়ার লাভার, তাদের যে ভালোবাসার যে অ্যাডভেঞ্চার, সেগুলো নিয়ে মূলত আসলে এখানে দৃষ্টি দেওয়া হয়েছে। মিরাবেল অ্যান্ড মিলাভেন্ট, যেমন হচ্ছে মিরাবেল অ্যান্ড মিলাভেন্ট, দ্য স্টোরি ফলোজ দেয়ার প্ল্যান টু মেরি। স্টোরিটা আসলে এই গল্পটি হচ্ছে তাদের যে বিয়ের যে পরিকল্পনা সেটাকে ফলো করেছে। অ্যান্ড মেনি স্টেপস দে মাস্ট টেক টু অবটেইন দ্য অ্যাপ্রুভাল অফ মিলামেন্টস বিটার আন্ট, এবং মিলামেন্টের যে বিটার মানে তিক্ত যে আন্ট, যে ফুফু, সেই ফুফুর কাছ থেকে আসলে মূলত হচ্ছে এই মানে এইটার অনুমতি নিতে, অ্যাপ্রুভাল নিতেই আসলে এই যে তাদের বিয়ের যে একটা পরিকল্পনা, সেটা নিয়ে মূলত এই নাটকটি। লেডি উইসপুড, যার নাম ছিল লেডি উইসপুড, অ্যাট দ্য সেম টাইম একইভাবে সাপোর্টিং ক্যারেক্টার্স, এখানে বিভিন্ন ধরনের কি সাপোর্টিং ক্যারেক্টার্স আছে, ইনক্লুডিং ফ্রেন্ডস, যেমন হচ্ছে ফ্রেন্ডস আছে, সার্ভেন্টস আছে, অ্যান্ড আদার্স, এবং অন্যান্য আরো ক্যারেক্টার আছে। আর এঙ্গেজিং ইন দেয়ার ওন স্কিমস অ্যান্ড অ্যাফেয়ার্স, এবং তারা হচ্ছে নিজেদের যে জীবন, সেই জীবন এবং সম্পর্কে তারাও জড়িয়েছে। লাইক মেনি রেস্টোরেশন কমেডিস, অনেক রেস্টোরেশন কমেডির মতোই দ্য প্লে, এই প্লেটা সার্ভস অ্যাজ এ স্যাটায়ার অন দ্য কালচার অফ ইটস টাইম। এটা হচ্ছে তার যে সময়ের যে কালচার, সেই কালচারের মধ্যে মূলত হচ্ছে এটা গুরুত্ব। ইটস থিম, এটার যে থিম ছিল, ইনক্লুড ক্রিটিসিজম অফ হাই সোসাইটি, এটা হচ্ছে উচ্চ সমাজকে ক্রিটিসিজম করেছে, সমালোচনা করেছে। অ্যান্ড দ্য নেসেসিটিস অফ কার্ডশিপ, এবং ভালোবাসার যে একটা কার্ডশিপ নাইসিটিস, মানে সেটা সৌন্দর্যকে আসলে প্রকাশ করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেচার অফ দ্য লাভ, ভালোবাসার স্বভাবকে প্রকাশ করেছে। অ্যান্ড দ্য রুল অফ মানি ইন ম্যারেজ, এবং বিয়ের ক্ষেত্রে টাকার যে একটা প্রভাব, সেটি হচ্ছে এখানে দেখানো হয়েছে। ইন মেনি ওয়েজ, আসলে এই বিভিন্ন ধাপে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট দ্য ক্লাশ অফ দ্য ওল্ড উইথ দ্য নিউ, অর্থাৎ পুরাতনের সাথে নতুনের একটি দ্বন্দ্ব। ডিসপাইট ইটস সেক্সুয়ালি এক্সপ্লিসিট থিমস, যদিও এটার হচ্ছে এইরকম উন্মুক্ত যে সেক্সের বিষয়টা ছিল, ইট ইজ কনসিডার্ড এ মোর ননস্ট প্লে দেন মেনি আদার্স ইন দ্য জেনার। এই জেনারে, অর্থাৎ এরকম নাটকগুলোর মধ্যে এটি একটি আসলে অন্যতম একটি ভালো নাটক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদি এর ভিতরে এরকম একটা উন্মুক্ত ব্যাপার লক্ষ্য করা গেছে। তো আমরা হচ্ছে এবারে নাটকের প্লে ওভারভিউ চলে যাব, তাহলে লেটস স্টার্ট দ্য প্লট ওভারভিউ। এ 5 অ্যাক্ট প্লে, এটা হচ্ছে একটা 5 অঙ্কের বিশিষ্ট একটা নাটক। অ্যাক্ট 1 বিগিনস অ্যাজ মিরাবেল অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং প্রথম যে একটা সেটা শুরু হয়েছিল মিরাবেল এবং তার বন্ধুর সাথে, ফেইনলের সাথে। হ্যাভ জাস্ট ফিনিশড প্লেইং কার্ডস, তারা হচ্ছে কার্ড খেলা শেষ করেই আসলে হচ্ছে মানে তারা কথা বলতেছিল। এ ফুটম্যান অ্যারাইভস, হঠাৎ করে একজন পায়ে হাঁটার লোক এসে হাজির হলো। অ্যান্ড টেলস মিরাবেল, এবং মিরাবেলকে বললো দ্যাট হিজ সার্ভেন্ট, তার যে সার্ভেন্ট গুলো, ওয়েট উইল অ্যান্ড লেডি উইসপুড মেইড, মানে ওয়েট উইল এবং লেডি উইসপুডের যে মেইড, অর্থাৎ ফয়বল, সেই ফয়বলের মধ্যে আসলে তাদের মধ্যে হ্যাভ জাস্ট বিন মেরিড, তারা বিয়ে করেছে। মিরাবেল টেলস ফেইনল, মিরাবেল হচ্ছে ফেইনলকে বলল, আমাদের নায়ক ফেইনলকে বলল, হাউ মাচ হি লাভস মিল্লাম্যান, মানে কতটুকু সে মিল্লাম্যানকে ভালোবাসে। অ্যান্ড ফেইনল এনকারেজেস হিম টু মেরি হার, এবং ফেইনল বলল ঠিক আছে তাহলে বিয়ে করো। হাউএভার, যাই হোক, মিরাবেল লার্নস দ্যাট, মিরাবেল জানতে পারলো দ্যাট ইফ লেডি উইসপুড ম্যারিজ, যদি লেডি উইসপুড ম্যারিজ অর্থাৎ বিয়ে করে, হি লোজ এ লার্জ চাঙ্ক অফ মিল্লাম্যানস ইনহেরিটেন্স, অর্থাৎ মিরাবেল ভাবলো যে, মানে বুঝতে পারলো যে যদি লেডি উইসপুড আবার দ্বিতীয়বার বিয়ে করে, মানে ওই
বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে মিল্লামেন্টের যে ইনহেরিটেন্স উত্তরাধিকার সেটা হারাবে। দ্য অনলি ওয়ে টু গেট দিস মানি, একমাত্র এই টাকাটা পাওয়ার মানে হচ্ছে একমাত্র উপায় হচ্ছে অ্যাজ if he manages to convince লেডি উইসপুট টু কনসেন্ট টু দেয়ার ইউনিয়ন, এবং অর্থাৎ যদি সে ম্যানেজ করতে পারে যে লেডি উইসপুটকে, যদি লেডি উইসপুট পারমিশন দেয় এই মিল্লামেন্ট এবং মিরাবেল একত্র হওয়ার, তাহলেই মিরাবেল সেই সম্পত্তিটি হচ্ছে পেয়ে যাবেন। অ্যাক্ট টু বিগেন্স ইন সেন্ট জেমস পার্ক, এবং অ্যাক্ট টুটি শুরু হলো হচ্ছে সেন্ট জেমস পার্কে ফেইনলস ওয়াইফ, as Fainall's wife, Fainall's wife known as only as মিসেস ফেইনল, যার নাম আসলে মিসেস ফেইনল নামে আমরা হচ্ছে এই গল্প জুড়ে পাবো, তার নামটা আমরা তার আসলে এক্স্যাক্টলি নামটা পাবো না, অ্যান্ড হার ফ্রেন্ড মিসেস মারুট, এবং তার যে ওই মিসেস ফেইনলের যে বান্ধবী মিসেস মারুটের সাথে তার দেখা হয়েছে। আর টকিং অ্যাবাউট দেয়ার হ্যাটার্ড অফ ম্যান, তারা হচ্ছে পুরুষকে কিভাবে ঘৃণা করে সেই সম্পর্কে তারা কথা বলতেছে। ফাইনালি অ্যারাইভস অ্যান্ড অ্যাকিউজেস মিসেস মারুট, এবং ফেইনল অ্যারাইভস পৌঁছে আসলেন, অর্থাৎ মিস্টার ফেইনল আসলেন এবং তিনি হচ্ছে মিসেস মারুটকে দোষ দিলেন উইথ হুম, যার সাথে হি ইজ সিক্রেটলি হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। আসলে এই ফেইনল যে আসলেন, এই ফেইনলের সাথে হচ্ছে এই মিসেস মারুটের একটি সম্পর্ক আছে সিক্রেটলি, অফ বিং ইন লাভ, হয়তো তারা ভালোবাসে, অ্যান্ড মিরাবেল, এবং মিরাবেল হুইচ ইজ ট্রু, যেটা আসলে সত্য। এবং আবার অনেক সময় মনে করা হয় যে মিরাবেলের সাথেও মিসেস মারুটের একটি সম্পর্ক আছে, যেটা আসলে সত্য। মিনহোয়াইল, যাই হোক, মিসেস ফেইনল হু ইজ মিরাবেল সিক্রেট লাভার, এদিকে আবার হচ্ছে মিস্টার মিসেস ফেইনল, সে হচ্ছে এই মিরাবেলের হচ্ছে সিক্রেট লাভার, টেলস মিরাবেল, মিরাবেলকে বলল দ্যাট শি হেটস হার হাজবেন্ড, মিরাবেলকে সে বলল সে হচ্ছে তার হাজবেন্ডকে অপছন্দ করে। শি প্লটস উইথ হিম টু ট্রিক লেডি উইসপুট, সে হচ্ছে আসলে তার সাথে একটা ট্রিক খেলার চেষ্টা করলো, মানে তার সাথে একটা প্ল্যান করলো, মানে পরিকল্পনা করলো লেডি উইসপুডের বিরুদ্ধে সে হচ্ছে একটা ট্রিক প্লে করবে, ইন্টু গিভিং হার ব্লেজিং টু দ্য ওয়েডিং, মানে অর্থাৎ হচ্ছে ওই লেডি উইসপুটকে বিয়ে করাবে এরকম একটা আশীর্বাদ প্রাপ্ত করি আসলে তার কাছ থেকে কিছু নেওয়ার যে ধান্দা তারা দুজন মিলে করলেন, মিসেস ফেইনল এবং হচ্ছে মিরাবেল। মিল্লামেন্ট সুন অ্যারাইভস, এবং পরবর্তীতে এখানে মিল্লামেন্ট আসলেন, এংরি অ্যাবাউট অ্যান অল্টারকেশন বিটুইন মিরাবেল অ্যান্ড হার আন্ট, এবং সে আসলে রাগান্বিত ওই মিরাবেল এবং তার আন্টির মধ্যে যে একটি ঝগড়া সেটা নিয়ে, দ্য প্রিভিয়াস নাইট, গত রাত্রে। অ্যান্ড টেলস মিরাবেল, এবং মিরাবেলকে বললো সি ডিসঅ্যাপ্রুভস, সে হচ্ছে সেটা ডিসঅ্যাপ্রুভ করলো অফ হিজ প্ল্যান, এবং মিরাবেলকে বললো যে এই প্ল্যানটা আসলে ডিসঅ্যাপ্রুভ করলেন, মানে মিরাবেলদের যে প্ল্যানটি সেটি হচ্ছে এই মিল্লামেন্ট ডিসঅ্যাপ্রুভ করলেন অ্যাজ শি লিভস, যে যখন তিনি চলে গেলেন। ওয়েট উইল অ্যান্ড ফয়বল অ্যারাইভ, ওয়েট ওয়েল এবং ফয়বল যে তারা আসলেন, অ্যান্ড মিরাবেল কনস্পায়ার, এবং মিরাবেল তাদের সাথে আসলে এক ধরনের হচ্ছে চুক্তি করলেন উইথ দ্যাম অ্যাবাউট হিজ প্ল্যান টু ট্রিক লেডি উইসপুট, লেডি উইসপুটের সাথে যে বিয়ের একটা ট্রিক খেলবেন, অর্থাৎ একটা তিনি হচ্ছে একটা প্রতারণা করবেন, সেটাও সম্পর্কে আসলে তাদেরকে হচ্ছে তিনি বললেন। এবং এই সিনটা হচ্ছে শিফটস করলো, অর্থাৎ হচ্ছে আমাদের শিফটস ইন দা X3 তে সিন করলো 4 and 5 টু দ্য থিম অফ দ্য লেডি উইসপুট। লেডি উইসপুটের কাছে আসলে চলে গেল এই আমাদের এই লেডি উইসপুটের যে বাড়ি, সেই বাড়িতে আসলে হচ্ছে এই সিনটা চলে গেল। উইসপুট ইজ এ লনলি উমেন, এই লেডি উইসপুট হচ্ছে একটা লনলি উমেন, অ্যান্ড ফয়বল এনকারেজেস, এবং ফয়বল হচ্ছে তাকে আসলে সাহসী করেন, মানে তাকে সাহস দেখান হার টু মেরি স্যার রৌলান, স্যার রৌলান্ডকে বিয়ে করার, হুইজ সাপোজলি মিরাবেলস আঙ্কেল, যাকে আসলে মিরাবেল আঙ্কেল ধরা হয়। সো মিরাবেল উইল লুজ হিজ ইনহেরিটেন্স, এবং এইভাবে বিয়ে হলে আসলে মিরাবেল হচ্ছে তার যে উত্তরাধিকার সেটা হারাবে। হাউএভার, যাই হোক, স্যার রৌলান্ড ইজ অ্যাকচুয়ালি ওয়েট ওয়েল ইন ডিসগুইজ, আসলে স্যার রৌলান্ড হচ্ছে মানে ওয়েট উইল ইন ডিসগুইজ, আসলে ছদ্মবেশে হচ্ছে ওয়েট উইল ওই বাড়িরই চাকর। দ্য প্ল্যান ইজ টু ট্রিক লেডি উইসপুট, এই প্ল্যানটা করা হলো লেডি উইসপুটকে আসলে প্রতারণা করার জন্য, ইনটু এ ম্যারিজ, মানে তাকে একটা বিয়েতে বসানোর জন্য, দ্যাট ইজ ইলিগেল ডিউ টু বাইগোটরি ল, আসলে যেটা অনৈতিক একটা বাইগোটরি, মানে হচ্ছে এই জন্মবৃত্তান্ত অনুসারে শি উইল বিকাম এ সোশ্যাল ডিসগ্রেস ফর মেরিং এ সার্ভেন্ট, আসলে তিনি হচ্ছে সামাজিকভাবে অপদস্থ হবেন এরকম একজন চাকরকে বিয়ে করার জন্য। মিরাবেল উইল দেন, মিরাবেল তখন দেন অফার টু হেল্প হার, মিরাবেল হচ্ছে তাকে সাহায্য করতে চাইবেন আউট অফ দ্য ম্যারিজ
ইন এক্সচেঞ্জ ফর হার কনস্ট্যান্ট টু হিজ ম্যারেজ। মানে তাকে আসলে বিয়ে থেকে মুক্ত করতে যাবেন তার বিয়ের জন্য, অর্থাৎ তিনি যে মিল্লাম্যানকে বিয়ে করতে চান সেই কারণে। মিসেস ফেইনল অ্যান্ড ফয়বল ডিসকাস দিস প্ল্যান। মিসেস ফেইনল এবং ফয়বল হচ্ছে এই প্ল্যান সম্পর্কে ডিসকাস করতেছিল। মিসেস মারুট ওভার হিয়ার্স দ্যাম। মিসেস মারুট হচ্ছে তাদেরকে শুনেছিল গোপনে, অ্যান্ড ডিসাইড টু টেল দ্য প্ল্যান টু ফেইনল। এবং এটা ফেইনলকে আসলে যে মিস্টার ফেইনল, পুরুষ ফেইনল তাকে আসলে হচ্ছে এটা বলতে চেয়েছিলেন, হো প্লটস যে হচ্ছে পরিকল্পনা করে টু স্টিল হিজ ওয়াইফস মানি, মানে তার স্ত্রীর মানি হচ্ছে সে হচ্ছে চুরি করবে, অ্যান্ড রান উইথ মিসেস মারুট, এবং সে হচ্ছে মিসেস মারুটের সাথে এই অর্থগুলো নিয়ে হচ্ছে পালিয়ে যাবে। মিরাবেল এবং মিল্লাম্যান আমাদের নায়ক নায়িকা বুথ স্ট্রং উইলড, তারা আসলে খুব ইচ্ছা করে ডিটারমাইন এবং প্রতিজ্ঞা করে ডিসকাস দ্য টার্মস অফ দেয়ার ম্যারিজ। তারা তাদের বিয়ের সম্পর্কে আলোচনা করলেন। হোয়াট দে এক্সপেক্ট, তারা কি আশা করে। শোয়িং দ্য ডেপথ অফ দেয়ার লাভ, তারা ফর ইচ আদার, তারা একজন আরেকজনকে তাদের ভালোবাসার গভীরতা দেখালেন। মিরাবেল প্রপোজেস টু মিল্লাম্যান, মিল্লাম্যানকে মিরাবেল প্রপোজ করলেন। অ্যান্ড উইথ মিসেস ফেইনলস এনকারেজমেন্ট, এবং মিসেস ফেইনলের যে এনকারেজমেন্ট অর্থাৎ সাহসে সে অ্যাকসেপ্ট, সে গ্রহণ করলো। মিরাবেল হচ্ছে এখান থেকে লিপস করলেন জাস্ট এস লেডি উইসপুট অ্যারাইভ। লেডি উইসপুট যেভাবে আসতেন ঠিক তখন হচ্ছে ওখান থেকে চলে গেলেন। লেডি উইসপুট টেলস মিল্লাম্যান, লেডি উইসপুট হচ্ছে মিল্লাম্যানকে বললেন, শি ওয়ান্টস হার টু মেরি হার নিফিউ, সে হচ্ছে তার যে ভাগনা স্যার উইলফুল উইটউড, তার সাথে আসলে তাকে বিয়ে দিতে চান। হু ইজ ভিজিটিং ফ্রম দ্য কান্ট্রি, যে হচ্ছে গ্রাম থেকে আসছে। লেডি উইসপুট রিসিভস এ লেটার, লেডি উইসপুট হচ্ছে একটি লেটার রিসিভ করেছেন। টেলিং হার, মানে তাকে বলা হয়েছে অফ দ্য স্যার রৌল্যান্ড প্লট, রৌল্যান্ডের যে প্লট, অর্থাৎ এই স্যার রৌল্যান্ডের সাথে যে তার একটা মানে তাকে নিয়ে যে একটা পরিকল্পনা সেটা বলা হয়েছে। স্যার রৌল্যান্ড স্টিলস দ্য লেটার, স্যার রৌল্যান্ড হচ্ছে এই লেটারটি চুরি করেছেন। অ্যাকিউজেস মিরাবেল অফ ট্রাইং টু স্যাবোটেজ দ্য ওয়েডিং, এবং মিরাবেলকে সে হচ্ছে মূলত হচ্ছে দোষ দিয়েছেন যে এই বিয়েটাকে ভাঙার ক্ষেত্রে, অর্থাৎ লেডি উইসপুটের সাথে তার যে বিয়ে এটা আসলে মিরাবেলই ভাঙতেছেন। লেডি উইসপুট এগ্রিজ টু সাইন ইন এ ম্যারেজ কন্ট্রাক্ট উইথ স্যার রৌল্যান্ড দ্যাট নাইট, এবং সেই রাতে লেডি উইসপুট হচ্ছে এই স্যার রৌল্যান্ডের সাথে অর্থাৎ যে চাকর, সেই চাকরের সাথে সে একটা বিয়ে করার যে একটা কন্ট্রাক্ট সেটা হচ্ছে তিনি সাইন করলেন। ইনটু লেডি স্পিড ইনটু ট্রান্সফারিং হার মানি টু হিম, মানে তাকে যে মানি ট্রান্সফারের যে ব্যাপারটা তিনি সেটা বললেন। লেডি উইসপুড হচ্ছে অফার করলেন মিরাবেল হার কনস্ট্যান্ট টু দ্য ওয়েডিং, মানে তার বিয়ে সম্পর্কে তিনি হচ্ছে তাকে একটা আসলে নিশ্চয়তা দিলেন। ইফ হি ক্যান সেভ হার ফরচুন, সে যদি তার ভাগ্যটাকে রক্ষা করতে পারে, অর্থাৎ মিরাবেলকে তিনি বললেন সে যদি তার ভাগ্যটাকে রক্ষা করতে পারে তাহলে মিরাবেলের সাথে তিনি মিল্লামেন্টের বিয়ে দেবেন অ্যান্ড অনার, এবং তাকে সম্মান করবেন। মিরাবেল কলস অন ওয়েটউইল, মিরাবেল হচ্ছে ওয়েটউইলকে আনলেন। হু প্রডিউসেস প্রডিউসেস এ কন্ট্রাক্ট ইন হুইচ মিসেস ফেইনল ট্রান্সফার, এবং মিসেস ফেইনল যে ট্রান্সফার করেছেন হার প্রপার্টি, তার সম্পদটা টু মিরাবেলের প্রতি, সেটা আসলে তিনি প্রকাশ করলেন ওয়েটউইল। দিস ক্যান্সেলস, এটা হচ্ছে ক্যান্সেল করে দিল আউট অফ দ্য ব্ল্যাকমেল অ্যাটেম্পটস, এই যে লেডি স্কুলকের যে ব্ল্যাকমেল এটা আসলে বাতিল হয়ে গেল সেটি। অ্যান্ড মিরাবেল টিয়ার্স অফ দ্য কন্ট্রাক্টস, এবং মিরাবেল হচ্ছে ওই কন্ট্রাক্ট যে পেপার ওটাকে আসলে ছিঁড়ে ফেললেন। অ্যাজ সুন অ্যাজ ইট ইজ ডান, এটা হওয়ার সাথে সাথেই। হ্যাভিং নিউট্রালাইজড ফেইনলস ব্ল্যাকমেল অ্যাটেম্প, এবং ওই যে মিস্টার ফেইনলের যে ব্ল্যাকমেল করার একটা অ্যাটেম্প সেটা আসলে ব্যর্থ হয়ে গেল, নিউট্রালাইজড হয়ে গেল। মিরাবেল রিসিভস দ্য ব্লেজিং অফ লেডি উইসপুড, লেডি উইসপুডের যে ব্লেজিং মানে আশীর্বাদ হচ্ছে মিরাবেল পেলেন। অ্যান্ড ইজ ফেরি টু মেরি, এবং ইজ ফ্রি টু মেরি মিল্লামেন্ট, এবং মিল্লামেন্টকে বিয়ে করার জন্য তিনি আসলে হচ্ছে মুক্ত হয়ে গেলেন। উইথ দ্য ফুল ইনহেরিটেন্স, অর্থাৎ একদম সম্পূর্ণরূপে হচ্ছে তার উত্তরাধিকার, এটা এটা পাওয়ার মাধ্যমে আসলে তিনি হচ্ছে তাকে বিয়ে করার যে একটা অনুমতি সেটা হচ্ছে পেয়ে গেলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে হচ্ছে আমাদের কথা। সো এই নাটকটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি নাটক। এখান থেকে হচ্ছে অনার্স থার্ড ইয়ারের অবশ্যই একটি প্রশ্ন আসে। তো তোমরা হচ্ছে গুরুত্ব সহকারে এই নাটকটি দেখবে। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই নাটকটি ভালো করে বুঝতে পারবে। তো আমার একটি রিকোয়েস্ট হচ্ছে তোমরা অবশ্যই এই ভিডিওর লাইকে একটি লাইক করবা এবং কমেন্ট সেকশনে একটি কমেন্ট করবা, এবং অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।